নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আগামী নতুন বাংলা বছর 1433-এর জন্য শুভেচ্ছা জানাই। আলোচ্য বিষয় অবশ্যই 1433 এবং বৃষ রাশি। 1432-এ আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পেয়েছি, যার মধ্যে রাজনৈতিক পরিবর্তন, সাংসারিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে স্যাটিসফ্যাকশন আমরা আশা করেছিলাম, যে স্যাটিসফ্যাকশন বা যে সাফল্য আমরা পাবো ভেবেছিলাম, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এখনো প্রাপ্ত হয়ে উঠতে পারেনি। তার সঙ্গে সঙ্গে বৃষ রাশি, বৃষ লগ্নের বহু মানুষ কর্মহীনতায় ভুগছেন। দশম ভাবে রাহু অবস্থান করবার কারণে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা চাকরির ক্ষেত্রে ব্যর্থতা, শত্রুতা ইত্যাদির মধ্যে পড়ছেন। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিছুটা সেভিংস করার পরিকল্পনা করেছেন, কিন্তু মনোমতো সেভিংস সেটা কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি। টাকা পয়সা যেটা ধরে রাখা উচিত ছিল, টাকা পয়সা যেটা প্রাপ্ত হতে পারত, সেটা কিন্তু এখনো বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা পেয়ে ওঠেননি। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বেশ কিছুটা বেড়েছে সামাজিক মর্যাদা এবং সামাজিক যোগাযোগ, সোশ্যাল নেটওয়ার্কিং এটাও কিন্তু কিছুটা বেড়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি করতে পেরেছেন বৃষ, এবং বেশ কিছু কথা, না বলা কথা, সেটা বলতেও পেরেছেন। কিন্তু তা সত্ত্বেও শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। কর্মক্ষেত্রের পরিস্থিতি মাঝারি, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আটকে রয়েছে। এই সমস্ত সমস্যা সেগুলো রয়েছে। যারা সরকার সম্পর্কিত ব্যবসাপত্র করেন তারা প্রপার পেমেন্ট পাচ্ছেন না, ফলে অস্থিরতার একটা বাতাবরণ এটা কিন্তু তাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। এই অবস্থায় বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য 1433 কতটা পজিটিভ সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি, বৈশাখ মাসে বাড়ছে বিদেশ যাত্রার সম্ভাবনা, বৈদেশিক যোগাযোগ, ইম্পোর্ট এক্সপোর্টে উন্নতি, টাকা পয়সার বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি বিক্রি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ভুগতে পারেন চোখের সমস্যায়, মায়ের সঙ্গে বাড়তে পারে দূরত্ব, ফ্যামিলি বন্ডিং আরেকটু ভালো করার চেষ্টা আপনার দিক থেকে অবশ্যই দেখতে পাওয়া যাবে, কিন্তু সেটা সাকসেসফুল হবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল। ব্যবসা, কর্মক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, তবে আপনার স্বামী, স্ত্রী, পার্টনার তাদের ফিনান্সিয়াল গ্রোথ এটা কিন্তু আপনার জন্য ভীষণ সাপোর্টিভ হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় বাড়তে পারে আইনি জটিলতা, নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে চলেছে। জ্যৈষ্ঠ মাসে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, ব্যক্তিত্বের বিকাশ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি, ফিনান্সিয়াল সেক্টরে লোন প্রাপ্ত হতে পারেন, উচ্চশিক্ষায় তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আগুন তড়িৎ থেকে সাবধান থাকতে হবে, ভুগতে পারেন প্রবলভাবে চোখ এবং হৃৎপিণ্ডের সমস্যায়। রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু আপনাকে ভোগাতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে যারা সমস্যার মধ্যে রয়েছেন, অশান্তির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। আষাঢ় মাসে কিছুটা ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ইনভেস্টমেন্ট করে কিছুটা বিপদে পড়তে পারেন। বৃষ রাশি বা লগ্নের মানুষদের সংগ্রহের দিকে নজর রাখতে হবে, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। আষাঢ় মাসে কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা বেকায়দায় পড়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে। সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আষাঢ় মাসটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। শ্রাবণ মাস যথেষ্ট ভালো, নতুন কানেক্টিভিটি তৈরি হতে চলেছে। বাড়ি ক্রয়, বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুগতে পারেন পেটের সমস্যায়। সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং কিংবা ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন কোনো কোর্স করতে পারেন। ইনফ্যাক্ট জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু শ্রাবণ মাসে বাড়তে পারে। আর যখনই জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে তখনই কিন্তু ঋষিবাণী রয়েছে আপনার সাথে। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস বা রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করেছে ঋষিবাণী। বাংলা ভাষায় সর্বপ্রথম সবচেয়ে কম খরচায় জ্যোতিষ শিক্ষা কেবলমাত্র ঋষিবাণীতে। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা এবং 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা, বেসিক থেকে অ্যাডভান্সড ইনক্লুডিং রেমেডি আপনি শিখতে পারছেন। দেরি না করে অনলাইন, অফলাইন জ্যোতিষ যাই শিখতে চান না কেন
সরাসরি কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি। যাই হোক, শ্রাবণ মাসে কিছু রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কানের সমস্যায় এই সময় কিন্তু ভুগতে পারেন, প্রপার ট্রিটমেন্ট হবে। রোগ মুক্তির সুযোগ অবশ্যই রয়েছে। বাড়িতে কিছু ডেকোরেশন কিংবা কোনো রিপেয়ারিং এটা অবশ্যই করতে পারেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি শ্রাবণ মাসে। ভাদ্র মাসে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা, কর্মকুশলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিজয় প্রাপ্তি, জয়লাভ এটা কিন্তু ভাদ্র মাসে পাচ্ছেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে কীট দংশনের সম্ভাবনা। নতুন ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার সংযোগ দেখতে পাওয়া যাবে। মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। হাঁটুর নিচের অংশে যন্ত্রণা, ব্যথায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ভাদ্র মাসে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি, কর্মক্ষেত্রে বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, হঠাৎ করে শেয়ার ট্রেডিং ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে। ভাদ্র মাসে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। আশ্বিন মাসে ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করার জন্য খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মাথা গরম হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বাড়তে পারে আইনি জটিলতা। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সংযোগ রয়েছে। সমস্ত রকম হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। নতুন করে প্রেমে পড়বার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ। স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো থাকবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। আশ্বিন মাসে কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কিছু গোপন তথ্য প্রকাশিত হতে পারে, আবার আপনি কোনো ব্যক্তি সম্পর্কে কিছু গোপন তথ্য প্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা অনেকটাই বাড়বে। প্রেমের ক্ষেত্রে অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারছেন আপনি, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। আশ্বিন মাসে লেনদেন, ব্যবসা, এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে উন্নতি করতে পারা যাবে। তাছাড়া আপনার কারিগরি দক্ষতা সেটাও বাড়তে চলেছে। তবে কিছু ইনফেকশন, ভাইরাল ডিজিজ তার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রয়েছে অপারেশনের সম্ভাবনাও। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কার্তিক মাসটাকে ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবেন। এই সময় কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষ। পুরনো প্রেমও ফিরে আসতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কার্তিক মাসে বাড়ছে। গোপন শত্রুতা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিছু শখ বৃদ্ধির সুযোগ এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্ত রকম হঠকারিতা বর্জন করুন। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। পেশাগত ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। ভাবনা চিন্তার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। অঘ্রাণ মাসে বৃষ রাশি বা লগ্নের মানুষদের আবার বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে, বাড়বে কিন্তু খরচ। বাড়ি পরিবর্তন করতে পারেন। বাড়িওয়ালা ভাড়াটে সম্পর্কের জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন এই সময়। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। কিছু সুপারিশ, কিছু সাপোর্ট এটা কিন্তু তৈরি হতে পারে। কোনো একটা নতুন ভাবে জীবন গঠন করার চিন্তা এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বসের সঙ্গে অশান্তির একটা নতুন মাত্রা এবং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এটা অবশ্যই সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের পৌষ মাসে কিছু জটিলতা আসতে পারে। ঋণপ্রাপ্ত হতে পারেন। তার সঙ্গে সঙ্গে বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর কারণে সমস্যায় পড়তে পারেন। ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু অস্থিরতা থাকবে। ঝগড়া, অশান্তি বাড়বে। বাড়ির বাস্তু পরিবর্তনের একটা চিন্তা অবশ্যই করা যেতে পারে। দীক্ষা গ্রহণ করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ একটি সময়। পৌষ মাসে নতুন বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের মাধ্যমে উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
পৌষ মাসে কর্মক্ষেত্রেও একটা ওভারঅল স্টেবিলিটি এটা দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, স্টেবিলিটি, কর্মপ্রাপ্তি, কিছু স্টাইপেন্ড, স্কলারশিপ ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মাঘ মাসে কাজের চাপ থাকছে, প্রচন্ড চাপে শরীরটাও খারাপ হতে পারে। টাকা পয়সার জায়গাটা অত্যন্ত ভালো। মানসিক দিক থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং ভালোবাসার মানুষদের সঙ্গে আরও একটু অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। হঠাৎ করে বিপদ, কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পারিপার্শ্বিক পরিবেশে শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কাজের সুযোগ বাড়ছে, তাকে আরেকটু কাজে লাগাবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ঐশ্বরিক ভাবনা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাঘ মাসে কিন্তু বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়ার কিছু পরিকল্পনা করতে পারেন। মায়ের শরীরটা একটু খারাপ থাকছে, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি হস্তান্তর, টাকা পয়সা দেওয়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বড় কাজে হাত দিতে পারেন। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা করতে হবে। কর্মসূত্রে ভ্রমণ, দূরে যাওয়া ইত্যাদির পরিকল্পনা অবশ্যই রাখতে পারেন। ফাল্গুন মাসে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আবার একটু বেশি কাজকর্ম করতে হচ্ছে এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর মানসিকতা অবশ্যই আপনার জন্য পজিটিভ। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে কখনো কখনো কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলবেন এবং বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করার দরকার কিন্তু একেবারেই নেই। যাদের হাঁটুর ব্যথা রয়েছে সেটা আরো বাড়বে। কিছুটা রক্তক্ষরণ, রক্তপাত ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যায়। আদান প্রদানের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। গাছপালা, পরিবেশ, প্রকৃতি এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। জমি জায়গা ইত্যাদি ক্রয়ের মানসিকতা অবশ্যই রাখতে পারেন। ফাল্গুন মাসে কোনো পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। আবার গরু, কুকুর ইত্যাদি পোষার প্রতি একটা আগ্রহ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। ছোটখাটো আইনি সমস্যা, তার কারণে অর্থনৈতিক চাপ, নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সাকসেস রেটও কিন্তু খুব বেশি। সন্তান প্রাপ্তির যোগ এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। চৈত্র মাস কিন্তু বৃষ রাশির জন্য খুব সাপোর্টিভ নয়। তথাপি বৃষ রাশি বা লগ্নের মানুষ চৈত্র মাসে কিছু বহির্মুখী পরিকল্পনা করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে খেয়াল রাখবেন এটা যেন আপনার সমগ্র সঞ্চয় বা সমস্ত জিনিসপত্রকে নিয়ে রিস্ক ফ্যাক্টর তৈরি না করে। কেউ ভাবলেন যে ব্যবসা আটকে গেছে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনে ব্যবসাটাকে রান করাবো, এরকম বিষয়ের দিকে কিন্তু একেবারেই যাওয়া যাবে না। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা বাড়বে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। হাঁটু, কোমর ইত্যাদিতে ব্যথা যন্ত্রণা হতে পারে এবং সেটা কিন্তু মারাত্মক রূপ ধারণ করতে পারে। নতুন ক্যামেরা, নতুন মোবাইল ফোন ইত্যাদি ক্রয় করতে পারেন। ফটো তোলা, ফটোগ্রাফি ইত্যাদির উপরে আকর্ষণ, শখ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানোর চিন্তা অবশ্যই করা যেতে পারে। গুপ্ত শত্রুতা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত হঠকারিতা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে চৈত্র মাসে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখুন এবং খাদ্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন। মানুষকে সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্য যেন অনিয়ন্ত্রিত না হয় এবং আপনার জন্য যেন সেই সাহায্য ক্ষতিসাধক না হয়। দেওয়া নেওয়া, আদান প্রদান ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন। বড় ব্যবসায় হাত দেওয়া যাবে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে। তাহলে আমরা চলে এসেছি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা এই সময়, এই বছরটাকে আরেকটু বেটার করে তোলার জন্য ক্লিয়ার ক্রিস্টাল, ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অ্যাক্টিভিটি লেভেল আরেকটু বাড়িয়ে তোলার জন্য শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে। মানসিক দিক থেকে আরেকটু সুস্থতা বৃদ্ধির জন্য মুনস্টোন ব্রেসলেট ধারণ করা যেতে পারে।
আমরা এরপরে চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন বিপ্লব সমাদ্দার। 12ই জুলাই 1987, সময় বিকেল 4:50, কলকাতা। কর্মক্ষেত্রে উন্নতি কবে আসতে চলেছে? বিপ্লববাবু, প্রথমেই বলি, প্রফেশনাল ফিল্ডটা কিন্তু এই মুহূর্তে বেশ টাফ চলছে। প্রচুর পরিশ্রম করতে হবে। প্রাইভেট চাকরি এবং সেটা পরিবর্তনের সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। ব্যবসা করা এই মুহূর্তে বিপজ্জনক, মানসিক চাপ বাড়তে পারে। একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে। মাথা গরম কোনোভাবেই কর্মক্ষেত্রে করা যাবে না। পেশাদারি মানসিকতা আরেকটু বাড়িয়ে চলার চেষ্টা করুন এবং ধীরে ধীরে গ্রোথ পাবেন। 2026-এর এন্ড 2027 আপনার জন্য পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।